একজন আর্টিস্টের বুকিং করেন, তার নাম হচ্ছে অঙ্কিতা ভট্টাচার্য। তো বলা হয় অঙ্কিতা ভট্টাচার্যের ডেট কোনো একদিন লাগবেই। সেই ডেট দেখতে গিয়ে দেখা যায় জানুয়ারি মাসের এই 19 তারিখ ছাড়া আমাদের পার্থদা এখানে মানে আছে অলরেডি, আমি অঙ্কিতার সামনেই বলছি, 19 তারিখ ছাড়া কোনো ডেট আমরা পাইনি। তো তারপর প্ল্যান হয় যে না, আমাদের অঙ্কিতা ভট্টাচার্যের একদিনে পারফরমেন্স হাতিপোতার এই সুন্দর গ্রামে আমরা রাখবো, যেটা অলরেডি দেবদাসের জন্য ইন্সপায়ার্ড। আমি পার্থদাকে বলেছি, অঙ্কিতাকেও বলে রাখি যে দেবদাস যে গল্পটা আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি, গল্পটার একটা অরিজিনাল ফ্যাক্ট এখান থেকেই ইন্সপিরেশন পান উনি। এখানেই পারোর শ্বশুর বাড়ি ছিল, কথিত আছে, এবং দেবদাস এখানে এসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো অঙ্কিতার ডেট 19 তারিখ নেওয়া হয়, তারপর আমাদের দেবদা বা আদার্স, গতকাল দেবদা ছিলেন এই মঞ্চে, ডেট নেওয়া হয়। এর জন্য একটু তালি হয়ে যাক যে এই অঙ্কিতাও কিন্তু আজকে সবাইকে এই রিস্কে এই মেলার শেষ দিনে এসে পারফর্ম করছে। বাট আজকের ডেটে দাঁড়িয়ে বলবো, আগমনী স্টুডিও লাইভ চলছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। আমিও তো অনেক বছর খালি এই ইভেন্ট ম্যানেজমেন্টটাই করি। আমার এই বোন অঙ্কিতা ভট্টাচার্যের মতন একজন রিয়েল ভার্সেটাইল সিঙ্গার, মানে আমরা বলবো যে প্রপার মেলোডি গানটা গায়, যে নাচের গানে যথেষ্ট পারদর্শী এবং ভাটিয়ালি গানে পারদর্শী, এরকম সঙ্গীত শিল্পী কিন্তু আমরা বহুত মানে 1 দশক 2 দশক ধরে আর পাইনি। একটু জোর করে হাততালি হবে অঙ্কিতা ভট্টাচার্যের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে জানি না কি বলা উচিত এরপরে, বাট তুমি যতটা বললে থ্যাংক ইউ সো সো মাচ। মানে এই আশীর্বাদটুকুই আপনাদের কাছ থেকে চাই, যাতে এরকম ভাবেই গানটা গেয়ে যেতে পারি, আর এইটুকুই আশীর্বাদ করবেন, এইটুকুই চাই আপনাদের কাছ থেকে, বাস আর কিছুই না। তো চলুন আমরা আমাদের পরের গানের দিকে আসি, এবং পরবর্তী গান, এই গানটি লতাজির গাওয়া, এবং এই গানটি এআর রহমান স্যারের মিউজিক কম্পোজিশনে। আমার খুবই পছন্দের একটি গান, খুব প্রিয় একটি গান, চেষ্টা করছি।